ছুটির দিন মানে আমাদের ভ্রমণ যাত্রা। এবারে ভ্রমণ যাত্রা ছিল চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামের শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ি। ওম নমঃ ভাগবতে বাসুদেবায়। অপুত্রক পুত্র পায় কালাচাঁদ করে, নির্ধনরে ধনদাতা অশেষ প্রকারে। অন্ধজনে পায় চক্ষু, সুখহীনে সুখ, অনাথেরে করে দয়া না করে বিমুখ। চট্টগ্রাম জেলার অন্তর্গত হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় প্রান্তভাগে কালাচাঁদ নামে একজন বৈষ্ণব বাস করতেন। তার বাড়ির সন্নিকটে একটি প্রকাণ্ড বড় দিঘি ছিল। ভক্ত কালাচাঁদের প্রতি একদিন স্বপ্নে আদেশ হয়, তুমি যদি ওই দিঘির ধারে নিম্ব বৃক্ষের নিচে গিয়ে প্রতিদিন কীর্তন করতে থাকো, তাহলে স্বয়ং লক্ষ্মীনারায়ণ তোমাকে দর্শন দিবে এবং ওই দিঘির জলে ভাসিয়া উঠিবে এবং তুমি তাদের লইয়া আসিও এবং তাদের সেবা করবে। স্বপ্নে আদেশে বিশ্বাস করিয়া কালাচাঁদ বৈষ্ণব দিঘির ধারে গিয়ে সেই নিম্ব বৃক্ষের নিচে গিয়ে প্রতিদিন কীর্তন করতে আরম্ভ করলেন। সত্যই দিঘির জলে দুই লক্ষ্মীনারায়ণ ভেসে উঠলেন। দিঘির চারিধারে পদ্ম বন ছিল। ভক্ত কালাচাঁদ সেই কণ্টক বন অতিক্রম করে মূর্তির নিকট গিয়া বাম হস্তে লক্ষ্মী এবং ডান হস্তে নারায়ণের মূর্তি স্পর্শ করিলেন। স্পর্শ করা মাত্র সুবর্ণময়ী লক্ষ্মী মূর্তি জলে ডুবিয়ে অন্তর্নিহিত হল। অতঃপর বৈষ্ণব দুই হস্তে চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণপূর্বক দিঘির পাড়ে আনিয়া নিম্ব বৃক্ষের নিচে রাখলেন এবং মা আবার ভাসিয়ে উঠবেন সেই আশায় কীর্তন করিতেই লাগিলেন। বহুক্ষণ কীর্তন করার পরেও মায়ের মূর্তি ভাসিয়া উঠলেন না। তখন মা মা বলে ভক্ত বৈষ্ণব দিঘির জলে ঝাঁপ দিতে উদ্যত হলেন। দৈববাণী হলো, তুমি বাম হস্তে প্রথম মাতৃ মূর্তি স্পর্শ করলে বলে মা অন্তর্নিহিত হলেন। তুমি এখন আমাকে ঘরে নিয়ে যাও, বৃথা অনুশোচনা করে নিও না। তখন বৈষ্ণব কালাচাঁদ নিজেকে বহু ধিক্কার দিয়ে প্রস্তর নির্মিত বিষ্ণুমূর্তি নিজ গৃহে নিয়ে গেলেন। বৈষ্ণব কালাচাঁদ বিষ্ণুমূর্তি গৃহে এনে দিনের পর দিন কীর্তনান্দে বাসুদেব নারায়ণের পূজা করলেন। এমন সময় বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামের নিবাসী পরম ভক্ত দৈবজ্ঞ ব্রাহ্মণ রামহরি আচার্যর এর প্রতি স্বপ্নযোগে আদেশ হলো, আমাকে তোমার নিকট এনে রাখো এবং ভক্ত কালাচাঁদের নামে নাম করে আমার পুজো করো। ভক্ত কালাচাঁদের প্রতিও তদ অনুযায়ী স্বপ্নাদেশে কালাচাঁদ স্বয়ং রামহরি আচার্যের গৃহে গিয়ে বিষ্ণুমূর্তি স্থাপনপূর্বক সপ্তাহকালের মধ্যে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন ভক্ত কালাচাঁদ। কথিত আছে কালাচাঁদ আর রামহরি আচার্য গুরু শিষ্য ছিলেন। কে গুরু আর কে শিষ্য সে এখনো পর্যন্ত জানা যায়নি। অতঃপর থেকে বিষ্ণুমূর্তি শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর নামে অবহিত এবং নিত্য পূজা হচ্ছে ওই মন্দিরটিতে শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর বাড়ি নামে পরিচিতি পায়। শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর উত্তরমুখী হওয়ারও নানা ধরনের কারণ আছে। বাঁশের ভাঙ্গা ঘরে ঠাকুরের পূজা হতো। এখানেই ঘটে অলৌকিক ঘটনা। ব্রাহ্মণ ঠাকুরের পূজা শেষ করে সন্ধ্যায় ঠাকুরকে শয্যা দিয়ে নিজ গৃহে চলে গেলেন। সকালে ব্রাহ্মণ এসে দরজা খুলে দেখলেন দক্ষিণমুখী বিষ্ণুমূর্তি উত্তরমুখী হয়ে আছে। ব্রাহ্মণ মনে করেন কেউ হয়তো দুষ্টুমি করে এই কাজ করেছে। আর বিষ্ণুমূর্তিকে দক্ষিণমুখী করে পূজা সেরে তার নিজ গৃহে ফিরলেন। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন না দেখে পরম ভক্ত রামহরি ধ্যানমগ্ন অবস্থা অনুভব করলেন বিষ্ণুমূর্তি ঠাকুরের পরম ভক্ত বৈষ্ণব কালাচাঁদের দিকেই চেয়ে আছে। বৈষ্ণব ভক্ত কালাচাঁদের নামে এই মন্দিরের ও ঠাকুরের নামকরণ করা হয় শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর।